আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের তৃতীয় যে নিয়মটি আছে সেই নিয়মটি শেখাবো এবং এই নিয়মটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর আগেও আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটি নিয়ম শিখিয়েছিলাম। এটা সহ তিনটা নিয়ম। আমি আশা করি যে তিনটা নিয়ম যারা শিখতে পারবে তারা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স যত কঠিনই আসুক না কেন ইনশাল্লাহ আশা করি দিতে পারবে। তাহলে 3 নম্বর নিয়মটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এটা অত্যন্ত সহজ, আপনি যদি মনোযোগ দেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে খেয়াল করতে হবে এ বা এন থাকলে, স্পষ্ট কথা, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি কি করবেন? এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি প্রথমে লিখবেন হোয়াট। একদম স্পষ্ট কথা, এ বা এন থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে লিখবেন হোয়াট। হোয়াট লেখার পরে আপনি কি করবেন? এ বা এন থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত, এ বা এন থেকে বাক্যের একেবারে সহজ, বাক্যের শেষ পর্যন্ত। সোজা কথা হচ্ছে এ এন থেকে শুরু করে, প্রথমত এ এন থাকলে আপনি হোয়াট লিখছেন। হোয়াট লেখার পরে প্রশ্নে যে এ এন থাকবে সেই এ এন থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত আপনি লিখে ফেলবেন। প্লাস প্রথম থেকে এ এন এর পুরো পর্যন্ত, খুবই সহজ। প্রথম থেকে এ বা এন এর পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত। আরেকটা কথা হচ্ছে ভেরি বা গ্রেট থাকলে, বা গ্রেট থাকলে তা উঠে যাবে, তা উঠে যাবে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এখন এই মূল কথায় আসি, খুব স্পষ্ট করে বুঝবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আপনি এন দেখতে পান, আর আপনাকে যদি বলে যে সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করেন, তাহলে সর্বপ্রথম আপনি লিখবেন হোয়াট। কি লিখবেন? হোয়াট। হোয়াট লেখার পর প্রশ্নে যে এ এবং এন আছে, এ এবং এন থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত লিখে ফেলবেন। লেখার পরে আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে এ এন এর পূর্ব পর্যন্ত লিখবেন। প্রথম থেকে শুরু করে এ এন এর পূর্ব পর্যন্ত লিখবেন। এবং বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট থাকলে তা উঠে যাবে। মানে এ এন থাকলে ভেরি গ্রেটের কোনো মূল্যায়ন নাই। এর আগে আমরা শিখেছিলাম ভেরির পরিবর্তে হাউ বসে, কিন্তু এ এন থাকলে ভেরির পরিবর্তে হাউ বসার কোনো সুযোগ নেই। মানে এ এন থাকলে ভেরির কোনো মূল্যায়নই নেই। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ইনশাল্লাহ আশা করি এক্সাম্পলের মধ্যে আপনি বিষয়টা সহজ হয়ে যাবে। ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট। ইট presents a very beautiful sight। খুবই সহজ, আপনি একটু মনোযোগ দিয়ে দেন ইনশাল্লাহ পারবেন। আপনাকে বলা হয় যে সেন্টেন্সটাকে আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করেন। এক্সক্লেমেটরি, মনোযোগ দিয়ে দেখেন সেন্টেন্সটাকে আমি পড়ি। ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট। যদি কোনো সেন্টেন্সে এ থাকে অথবা এন থাকে, স্পষ্ট বোঝেন। অনেকে বলতে পারেন যে স্যার আমি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনি না। আচ্ছা, অসুবিধা নেই। যদি কোনো সেন্টেন্সে এ থাকে এটা তো চিনবেন, অথবা এন থাকে এন তো চিনবেন। যদি কোনো সেন্টেন্সে এ থাকে অথবা এন থাকে আর আপনাকে বলে যে ওই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি তৈরি কর, এ থাকে বা এন থাকে, আর আপনাকে যদি বলে ওই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি তৈরি করো, সর্বপ্রথম আপনি লিখবেন হোয়াট। একদম সহজ।
এ বা এন থাকলে আপনাকে যদি বলে এক্সক্লেমেটরি করো, আপনি প্রথমে লিখবেন হোয়াট। হোয়াট লেখার পরে এই যে এ বা এন যেখান থেকে থাকবো ওইখান থেকে শুরু করে আপনি বাক্যের শেষ পর্যন্ত লিখে ফেলবেন। স্পষ্ট কথা, প্রথমে হোয়াট লিখলেন, তারপরে এ থেকে এ থাকলে এ বা এন থাকলে এন থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত লিখে ফেলবেন। তবে মাঝখানে যদি ভেরি থাকে বা গ্রেড থাকে তা উঠে যাবে। যে লিখেছি ভেরি বা গ্রেড থাকলে তা উঠে যাবে। তো এখানে ভেরি আছে, ভেরিটা বাদ যাবে, আর বাকি সব লিখে ফেলবে। তো লেখা আছে এখানে এ, এ লিখলাম। বিউটিফুল, বিউটিফুল লিখলাম। তারপরে সাইট, সাইট লিখলাম। খুবই সহজ। তারপরে আপনার কাজ কি, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত। তাহলে প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত হচ্ছে ইট প্রেজেন্টস। তাহলে আপনি লিখলেন ইট প্রেজেন্টস। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম হচ্ছে বাক্যের শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দিবেন। তাহলে আপনি বসিয়ে দিলেন আশ্চর্যবোধক চিহ্ন। আমি স্পষ্ট করে আবার বলি, যদি কোনো সেন্টেন্সে এ থাকে অথবা এন থাকে, আর আপনাকে যদি বলে যে এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করে, তাহলে আপনি প্রথমে লিখবেন হোয়াট। তাহলে আপনি প্রথমে হোয়াট লিখলেন, প্রথমে লিখবেন হোয়াট। লেখার পরে আপনি কি করবেন, এ থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত লিখে ফেলুন। তাহলে আপনি লিখলেন এ, তো শর্ত মাঝখানে ভেরি থাকলে সেটা উঠে যাবে, বা গ্রেট থাকলে সেটা উঠে যাবে। তাহলে এ লিখলেন, বিউটিফুলের বিউটিফুল লিখলেন, সাইটের সাইট লিখলেন, এটুকু একদম সহজ। তারপরে আপনার কাজ কি, প্রথম থেকে শুরু করে এর এক পর্যন্ত লেখা। তাহলে প্রথমে কি আছে, ইট প্রেজেন্টস, আপনি লিখে ফেলেন ইট প্রেজেন্টস। খুবই সিম্পল। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে আশ্চর্য চিহ্ন বসে, আশ্চর্যবোধক চিহ্ন আমি বসিয়ে দিই। দেখেন আপনারা, দ্বিতীয় এক্সাম্পলটা আমি লিখেছি, এ করাপ্ট পারসন লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। একজন দুর্নীতিবান ব্যক্তি একটি অসুখী জীবনযাপন করে। তাহলে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে যদি কোনো সেন্টেন্সে এ লেখা থাকে, স্পষ্ট বোঝেন, কোনো সেন্টেন্সে এ লেখা থাকলে সেন্টেন্সটাকে যদি বলে আপনাকে এক্সক্লেমেটরি করতে, কোনো সেন্টেন্সে এ লেখা থাকে আপনাকে যদি বলে সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করেন, তাহলে সর্বপ্রথম আপনি লিখবেন হোয়াট। সর্বপ্রথম লিখবেন হোয়াট। হোয়াট লেখার পরে যেখানে এ আছে বা এন থাকে, ওই এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। ওই এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। শর্ত হচ্ছে মাঝখানে যদি ভেরি থাকে সেটা বাদ যাবে, অথবা গ্রেড থাকলে সেটা বাদ যাবে। তাহলে এ থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত লিখবো। তাহলে লিখলাম এ, তারপর কি আনহ্যাপি, তারপর লিখলাম লাইফ। তারপর আপনি কি করবেন, আরো সহজ, তারপর হচ্ছে প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত লিখবেন। তারপর আপনি কি করবেন, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত লিখবেন। তাহলে প্রথমে কি আছে, এ করাপ্ট পারসন লিডস এ করাপ্ট পারসন লিডস। এবং সবশেষে আপনি কি করবেন, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বাক্যের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আপনি আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দিন। আবার আমি বুঝাচ্ছি, দেখেন, এ করাপ্ট পারসন লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। যদি কোনো সেন্টেন্সে এ থাকে, আপনি কিচ্ছু চিনার দরকার নেই। যদি কোনো সেন্টেন্সে এ থাকে আর আপনাকে বলে যে ওই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তৈরি করে, সেক্ষেত্রে প্রথমে আপনি লিখবেন হোয়াট। খুবই সহজ, হোয়াট লিখলেন। তারপরে এখানে যে এ আছে, এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। মাঝখানে ভেরি থাকলে সেটা বাদ যাবে। তাহলে এ লিখলাম, আনহ্যাপির আনহ্যাপি লিখলাম, লাইফের লাইফ লিখলাম, এটুকু কাজ শেষ। তারপর আপনার কাজ হচ্ছে প্রথম থেকে শুরু করে ওই এর আগ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে ওই এর আগ পর্যন্ত। তাহলে প্রথমে কি আছে, এ করাপ্ট পারসন লিডস। তাহলে আপনি লিখলেন এ করাপ্ট পারসন লিডস, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে।
এখানে সেন্টেন্সটা হয়েছে কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন আমরা সবাই জানি যে ভাওয়েল 5টা শব্দ হচ্ছে এ ই আই ও ইউ। ভাওয়েলের পূর্বে এন বসে আর কনসোনেন্টের পূর্বে এ বসে। মনোযোগ দিয়ে বোঝে, ভাওয়েলের পূর্বে এন বসে। এখন ভাওয়েল কটা শব্দ? ইংরেজিতে 26টা লেটার আছে। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ। ইংলিশে 26টা লেটার আছে এ থেকে জেড পর্যন্ত। এই 26টা লেটারের মধ্যে বা বর্ণের মধ্যে 5টা লেটার হচ্ছে ভাওয়েল। কি কি? এ ই আই ও ইউ। এই 5টা অক্ষর হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের পূর্বে কি বসে? এন। এছাড়া বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ধরেন আমি বি লেখলাম, বি তো ভাওয়েল নেই, তাহলে বি হচ্ছে কনসোনেন্ট। আমি সি লেখলাম, সি ভাওয়েল নেই, তাহলে সি হচ্ছে কনসোনেন্ট। তাহলে কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে ওই শব্দের পূর্বে বসে এন, আর কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে সে শব্দের পূর্বে বসে এ। তদ্রূপ দেখেন এখানে আনহ্যাপি, এই আনহ্যাপি শব্দটার প্রথম অক্ষর হচ্ছে ইউ। ইউ কিন্তু ভাওয়েল। আনহ্যাপি শব্দটার প্রথম অক্ষর ইউ, ইউ হচ্ছে ভাওয়েল। তো শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে এর পূর্বে কি বসবে? এন। মানে এ না বসে এন বসবে। আর যদি শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তাহলে কি বসবে? এ। দেখেন আপনারা দেখেন এর আগে কিন্তু আমরা এ যে বসাইছি, এ যে বসছে, ভেরির আগে বসছে এ। তো ভেরি শব্দের প্রথম অক্ষর কি? ভি। ভি কি ভাওয়েলে আছে? বি ভাওয়েলে নেই। খুবই সহজ কথা, এর জন্য এ বসেছে। কিন্তু পরিবর্তন হয়ে এখন আনহ্যাপির পূর্বে কি বসেছিল? এ বসেছিল। কিন্তু আনহ্যাপি শব্দটার প্রথম অক্ষর কি? ইউ। ইউ কি? ভাওয়েল। এর জন্য এখানে কি বসবে? এন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি থার্ড এক্সাম্পল দিচ্ছি। দেখেন এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, সিম্পলিসিটি ইজ এ গ্রেট ভার্চু। এই সেন্টেন্সটার মধ্যে এ আছে এবং বলা হয়েছে এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে। আপনাদেরকে আরও একটু আগেও বলেছি যে কোনো সেন্টেন্সে যদি এ থাকে আর সেই সেন্টেন্সটাকে যদি বলে এক্সক্লেমেটরি করতে, তাহলে আপনি প্রথমে বসাবেন হোয়াট। প্রথমে হোয়াট বসাবেন। হোয়াট বসানোর পরে আপনি এ থাকলে এখানে এ থাকলে এ, আর অথবা এন থাকলে এন বসাবেন। মানে মোট কথা হচ্ছে হোয়াটের পরে এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। কোনো সেন্টেন্সে যদি এ থাকে আর ওই সেন্টেন্সটাকে যদি এক্সক্লেমেটরি করতে বলে তাহলে প্রথমে বসাবেন হোয়াট। হোয়াট বসানোর পরে এ থাকলে এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। তবে শর্ত হচ্ছে মাঝখানে যদি গ্রেট লেখা থাকে তাহলে সেটা বাদ যাবে। আমরা বলে দিয়েছি ভেরি বা গ্রেট লেখা থাকলে তা উঠে যাবে, তাহলে গ্রেটটা উঠে যাবে। কিন্তু বাকি কি আছে? এ বসাবেন, ভার্চু বসাবেন। খুবই সহজ। তারপরে আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত। তাহলে প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত হচ্ছে সিম্পলিসিটি ইজ। সিম্পলিসিটি ইজ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম হচ্ছে বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে, তাহলে আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দেবেন। আরেকবার বলছি, যদি কোনো সেন্টেন্সে এ লেখা থাকে, আপনি বুঝেন না বুঝেন, এ লেখা থাকে আর আপনাকে যদি বলে যে ওই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি তৈরি করো, তাহলে আপনি প্রথমে বসাবেন হোয়াট। হোয়াট বসানোর পরে এ লেখাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবেন। লিখলেন এ, আর মাঝখানে গ্রেট আছে এর জন্য গ্রেটটা বাদ যাবে। এ লিখলেন, ভার্চু লিখলেন। তারপরে কাজ কি? প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত। তাহলে কি আছে? সিম্পলিসিটি ইজ। আপনি লিখলেন সিম্পলিসিটি ইজ, শেষে একটা কি চিহ্ন? আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দিলেন। আশা করি আমি বুঝতে পেরেছেন। আশা করি আপনি আপনার এই নিয়মটা বুঝতে পেরেছেন। এখন আমি চতুর্থ এক্সাম্পল দেব। হ্যাঁ ভিউয়ার্স, এখন আপনারা দেখেন আমার চতুর্থ এক্সাম্পলটা। দ্য রোজ ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। খুবই সহজ। এই সেন্টেন্সটার মধ্যে এ আছে। যদি কোনো সেন্টেন্সে এ থাকে আপনাকে বলে এক্সক্লেমেটরি করো, তাহলে আপনি প্রথমে কি বসবেন? প্রথমে বসবেন হোয়াট। একদম প্রথমে হোয়াট বসানোর পর কি করবেন? এ লেখাটা থেকে শুরু করে
শেষ পর্যন্ত লিখে ফেলবেন। এ লেখাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবেন। ভেরি থাকলে ভেরি বাদ হয়ে যাবে। তাহলে প্রথমে এ থেকে শেষ পর্যন্ত লিখে ফেলেন। এ নাইস ফ্লাওয়ার, খুবই সহজ। তারপরে কি করবেন, প্রথম থেকে এর আগ পর্যন্ত, প্রথম থেকে এর আগ পর্যন্ত কি আছে, দ্য রোজ ইজ। তারপর আপনি কি করবেন, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দিন। আমি আবার বলি কি, যদি কোনো সেন্টেন্সে এ থাকে আর আপনাকে বলে যে সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করেন, তাহলে প্রথমে বসাবেন হোয়াট, বসিয়ে এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবেন। মাঝখানে ভেরি থাকে ভেরি বাদ হয়ে যাবে। তাহলে এর এ, নাইসের নাইস, ফ্লাওয়ারের ফ্লাওয়ার। এরপর আপনি কী করবেন, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত কি আছে, দ্য রোজ ইজ। তাহলে আপনি লিখলেন দ্য রোজ ইজ। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে কি, বাক্যের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দেবেন। খুবই সহজ একটা বিষয়। এখন আমি আপনাদেরকে পঞ্চম এক্সাম্পলটা দেখাবো। ফুটবল is a very exciting game. আপনাকে বলা হচ্ছে এই সেন্টেন্সটাকে আপনি এক্সক্লেমেটরি করেন। খুবই সহজ। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে এ লেখা থাকে, দুইটা শর্ত, আর ওটাকে বলে এক্সক্লেমেটরি করতে। এ লেখা থাকে আর সেন্টেন্সটা কি বলে, এক্সক্লেমেটরি করতে। আপনি প্রথমে লিখবেন হোয়াট, তাহলে আপনি প্রথমে লিখলেন হোয়াট। হোয়াট লেখার পরে এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। মাঝখানে ভেরি থাকলে ভেরি বাদ হয়ে যাবে। এ থেকে শুরু করে শেষ পর্যন্ত। এ এক্সাইটিং গেম, এ এক্সাইটিং গেম। তারপর আপনি কি করবেন, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত। তাহলে কি আছে, ফুটবল ইজ, ফুটবল ইজ। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন। সেন্টেন্সটা আমাদের হয়েছে, একটু পরিবর্তন করতে হবে। দেখেন, আপনি যখন এ বা এন লিখবেন তখন একটু চেক করবেন যে এ যে লিখছেন এর পরের প্রথম শব্দটা কি। যদি প্রথম শব্দটা ভাওয়েল হয় তাহলে এ না লিখে আপনি লিখতে হবে এন, আর যদি প্রথম শব্দটা কনসোনেন্ট তাহলে এ বসবে। তাহলে এর পরের যে শব্দটা ওটার প্রথম অক্ষরটা হচ্ছে ই, আর আমরা জানি ই কি ভাওয়েল, ই কি ভাওয়েল। এর জন্য এখানে এ না বসে এন বসবে, কারণ কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে ওই শব্দের পূর্বে এন বসে। আমি আবার বলি, কোনো শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয়, মানে এ, ই, আই, ও, ইউ হয়, তাহলে ওই শব্দটার পূর্বে এ না বসে এন বসবে। তাহলে এক্সাইটিং শব্দটার প্রথম অক্ষর ই, তাহলে ই হচ্ছে ভাওয়েলের জন্য এ না বসে এখন কি বসেছে, এ ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে কি বসেছে, এন। এটুকুই। আমি আরেকবার বুঝাই বলি, যদি কোনো সেন্টেন্সে এ থাকে আর আপনাকে বলা হয় যে সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করেন, তাহলে আপনি প্রথমে বসবেন হোয়াট। হোয়াট বসানোর পরে এ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবেন, মাঝখানের ভেরি বাদ। তাহলে এ থেকে শুরু করে আপনি এক্সাইটিং গেম শেষ পর্যন্ত লিখে ফেলেন। তারপর কাজ কি, প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত। তো প্রথম থেকে শুরু করে এর আগ পর্যন্ত ফুটবল ইজ, আপনি লিখলেন ফুটবল ইজ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে আশ্চর্যবোধক চিহ্ন। আর এখানে এ না হয়ে এন তো কেন হয়েছে তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করি যে এই তিনটা নিয়ম শেখার মাধ্যমে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় এই ধাঁচের প্রশ্ন আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনারা অত্যন্ত সুন্দরভাবে এর উত্তরটা দিতে পারবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে আনিস 1234 ইংলিশ, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। আমি স্পোকেনের ক্লাস শুরু করেছি। যারা স্পোকেন শিখতে চান, ইংলিশে কথা বলতে চান, একেবারে রুট লেভেলের থেকে, একেবারে প্রাইমারি লেভেল থেকে ইনশাল্লাহ স্পোকেন ক্লাসগুলো আমি একটার পর একটা আপলোড করবো। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।